ফরহাদ হোসেন, আপনার কাছে আপনার বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে বাকের মজুমদার কিংবা আমাদের কাছ থেকে। সঙ্গে আমার একটি ছোট প্রশ্ন ছিল যে হলের যে সংসদ হবে সেখানে কি আপনারা এই ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঘোষণা করবেন কিনা? জি, হলের ইস্যুতে যেটা হয়েছে, আমরা হলে রাজনীতি থাকা না থাকা নিয়ে একটা কনফিউশন ছিল, শিক্ষার্থীদের মতামত নিয়ে, কমিটি নিয়ে নানা ইস্যু মতামত ছিল। আমরা স্পষ্টত বলেছি শিক্ষার্থীদের যারা ছাত্র রাজনীতি করবে তারা হলে থাকবে, তার মতামত প্রকাশ করবে, দ্বিমত প্রকাশ করবে, কিন্তু রাজনৈতিক ফ্রেমওয়ার্কটা হলে কেমন হবে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের রিকমেন্ডেশন ছিল আপনারা একটা ইনস্টিটিউশনাল ইমেল সবার আছে, একটা ফরম্যাট দিয়ে কমিটি থাকবে, ইয়েস নো, কাজ এরকম থাকবে, ইয়েস নো এরকম থাকবে, এটা মানে কোয়েশ্চেনিয়ার দিয়ে সবাইকে ইমেল করেন। সেই ইমেলের ফিডব্যাকের বেসিসে একদিনে এটা সম্ভব সবার কাছে। আমি এটা শেষ করি, আমি ব্যাকগ্রাউন্ডটা এক মিনিটে বলি। সবার কাছে ইমেল করবেন, ফিডব্যাক আসবে, ফিডব্যাক আসার বেসিসে একদিনের মধ্যে আমাদের পলিসিটা দিবেন, সেই অনুযায়ী আমরা হলের রাজনীতি কেমন হবে ডিসাইড করবো। যেহেতু সেটা সিদ্ধান্ত জানাই না এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেহেতু আমরা হলে কমিটির দিকেও আগাই নাই। আবার একই সাথে যেহেতু হলে কমিটির দিকে আগাই না, আমরা হলে প্যানেল দিচ্ছি না। আমরা আমাদের যারা অ্যাক্টিভিস্ট, আমাদের যারা শিবিরের কর্মী সদস্য সাথী জনশক্তি ওপেন ছেড়ে দেওয়া, এটা খুবই দুঃখজনক আর কি। এই জন্য মানে 4টার পরে গেছে, পরবর্তীতে রাতে দেখলাম যে প্রশাসন তৈরি করে একটা ঘোষণা দিচ্ছে আর কি। এখন আরেকটা প্রশ্নে আসি, যে হচ্ছে আবিদ ভাই বলল যে শিবিরের লোকজন ওনার বিরুদ্ধে এটা ছড়াচ্ছে, এটা সেটা। আবিদ ভাইয়ের কোনো অপোনেন্ট এটা নাই। আমরা একটা অ্যানালাইসিস করছি আবিদ ভাইয়ের সাথে কারা ঘুরতেন একসাথে, আবিদ ভাইয়ের সাথে কারা একসাথে যেতেন। আমার ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে আবিদ ভাইয়ের সাথে বড় যেই একসাথে উনি আন্দোলন করতেন, মুভ করতেন, ছাত্র দলের প্রোগ্রামগুলো করতেন, সামহাও হল কমিটিতে তারা ভালো পদ পায় নাই। আমার অবজারভেশন আর কি, রাইট অর রং উনি বলবেন। তো আবিদ ভাইয়ের বিরোধিতা করার তো বহু লোক আছে। তো যেখানে ইন্টারনাল ক্লাসে এক অপরকে খুন করার মতো ঘটনা আছে, সেখানে আবিদ ভাই সন্দেহ করছেন যে ওনাদের বিরোধিতা আমাদের করতে হচ্ছে। ছাত্রদলের পারস্পরিক যে পরিমাণ বিরোধিতার কেস দেখছি, আমাদের কারো এখানে এঙ্গেজ হওয়ার দরকার নেই, ওনারা নিজেরা বিরোধিতা করলে চলবে আর কি। তো এটা একটা বিষয়। আর প্রশাসনের টাইম পেছানোর সেটা হচ্ছে প্রশাসন শুধু টাইম পেছানো না, প্রশাসন শুরু থেকে আমরা লক্ষ্য করছি আর কি। আমরা ডাকসু চাচ্ছিলাম সেই শো অনেক আগে থেকে, প্রত্যেকটা জায়গায় আমরা কেন যেন সবাই একটা দলের ছাত্রদল ক্যাম্পাসগুলোতে প্রতিকূল অবস্থায় রয়েছে, সেখানে সে আকার ইঙ্গিতে ছাত্র শিবিরকে এই দিকে ইঙ্গিত করেছে। ছাত্রদল চমৎকার প্রতিকূল অবস্থায় দেখতে পাচ্ছি আর কি আমরা, যে প্রতিকূল অবস্থা যেটা মিন করে যে কারোর ক্ষমতা নামানো যায়, যে কারো